হ্যালো ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের এই ভিডিওতে তোমাদের আপডেট দিতে চলেছি ব্রাইট এনোবাকারে তিনি আবার ফিরতে চলেছেন কলকাতায়, আর কলকাতার দলের হয়ে তিনি কিন্তু আবারও খেলতে চলেছেন। তার বিস্তারিত আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া উড়িষ্যা এফসি জেরিকে ছেড়ে দিয়েছে, আর জেরিকে নেবার জন্য কোন কোন দল আগ্রহ প্রকাশ করলো তার আপডেট দেবো আজকের এই ভিডিওতে। তাছাড়া থাকছে ভারতীয় ফুটবল দল থাইল্যান্ডের সঙ্গে যে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে চলেছে, সেই ম্যাচ তোমরা কোথায় আর কোন সময় দেখতে পারবে তারও আপডেট দেব। আর আপডেট দেব ভারতীয় ফুটবল দলের স্যালারি আটকে দিয়েছে এআইএফএফ। সমস্ত খবর এক এক করে বলবো। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি শুরু করছি মহিলা ফুটবল নিয়ে, যেখানে মহিলা ফুটবল দল তারা ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে নেমেছিল আজকে। আর আজকে তারা মুখোমুখি হয়েছিল উজবেকিস্তানের সঙ্গে। এটা তাদের দ্বিতীয় ফিফা ফ্রেন্ডলি ম্যাচ। প্রথম যে ম্যাচটি উজবেকিস্তানের সঙ্গে যে ফ্রেন্ডলিটা খেলেছিল সেখানে 1-0 গোলে হেরে যায়, আর আজকেও কিন্তু সেম 1-0 গোলে উজবেকিস্তানের কাছে ভারতীয় মহিলা ফুটবল দল হেরে যায়, যেখানে উজবেকিস্তানের দল 48 মিনিটে গোল করে, আর আলটিমেট উজবেকিস্তান 1-0 গোলে ইন্ডিয়াকে হারিয়ে দেয়। তো উজবেকিস্তান দুটো ফিফা ফ্রেন্ডলি ম্যাচে কিন্তু ভারতীয় দলকে 1-0 গোলে ব্যবধানে হারিয়ে দেয়। তো মহিলা ফুটবলের যে কি দিন আসতে চলেছে আগামী দিনে, এই সমস্ত রেজাল্ট দেখেই আমরা অনুমান করতে পারছি। ইদানিংকালে বাংলাদেশ নেপালের কাছেও কিন্তু আমরা হারতে শুরু করেছি। এরপরে যে আপডেটটি দেবো উড়িষ্যা এফসির জেরির কথা। যে জেরি উড়িষ্যা এফসি ঘরের ছেলে, 2019 সাল থেকে কিন্তু কন্টিনিউয়াসলি খেলছিল। এই মরশুমে তার কন্ট্রাক্ট 31 মে শেষ হয়ে গেছে, আর এই খেলোয়াড়টির সঙ্গে কিন্তু চুক্তি আর নবীকরণ করছে না উড়িষ্যা এফসি। তো এই খেলোয়াড়টিকে টাটা বাই বাই অফিসিয়ালি জানিয়ে দিয়েছে উড়িষ্যা এফসি। তো আমি বলে রাখি 2019 থেকে তিনি এখনও অবধি উড়িষ্যা এফসির হয়ে 106খানা ম্যাচ খেলেছেন, 17খানা গোল করেছে। এর আগে তিনি জামশেদপুরে খেলেছিলেন, যেখানে 2017-19 মরশুম খেলেছিলেন, 28টা ম্যাচে 1খানা গোল করেছিলেন। তো যাই হোক, ভালো একজন খেলোয়াড়। শেষ মরশুমে 22টা ম্যাচে 5খানা গোল, 2টো অ্যাসিস্ট করেছিলেন এই উইঙ্গার। তো বর্তমানে 28 বছর বয়স, আর এই খেলোয়াড়টির উপরে কিন্তু ইস্ট বেঙ্গলের নজর রয়েছে। তো প্রাথমিক স্তরে কথাবার্তা চলছে। ইস্ট বেঙ্গল ছাড়া যা খবর পাওয়া যাচ্ছে, ব্যাঙ্গালোর আর মুম্বাই সিটি এফসিও কিন্তু কথাবার্তা চালাচ্ছে। তো সবই কিন্তু এখন প্রাথমিক স্তরে রয়েছে। দেখা যাক ডিলটা কোন দিকে যায়, ইস্ট বেঙ্গলের দিকে মুভ করে, না মুম্বাইয়ের দিকে যায়, নাকি ব্যাঙ্গালোরের দিকে যায়। এরপরে যে খবরটি বলবো ন্যাশনাল ফুটবল টিমের কথা, যেখানে যা আপডেট বেরিয়ে আসছে, টেলিগ্রাফ পত্রিকা মানে নিউজ পেপার, সেখান থেকে একটা রিপোর্ট বেরিয়ে আসছে যে 2023 সাল থেকে নাকি কয়েকজন খেলোয়াড়ের নাকি স্যালারি পেন্ডিং রয়েছে। তোমরা জানো যে ন্যাশনাল টিমের যে আমাদের ইন্ডিয়ার যে টিমের খেলোয়াড়রা যে খেলে, তার জন্য কিন্তু কোনো ফিক্স স্যালারি তারা পায় না, কিছু স্টাইপেন্ড কিন্তু তাদের দেওয়া হয়, আর সেই টাকাটাই কিন্তু ডিউ রয়ে গেছে। তো ইদানিংকালে দেখেছিলাম যে এআইএফএফ এর কর্তারা নিজেদের স্যালারিটা ঠিকঠাক বাড়িয়ে নেয়, বাট খেলোয়াড়দের কিন্তু স্যালারি ঠিকঠাক বাড়ায় না, তার নমুনা পাওয়া যাচ্ছে। তো এইটা দাবি করছে টেলিগ্রাফ পত্রিকা এইটাও জানিয়েছে, তারা যোগাযোগ করেছিল এএফএফ এর কাছে। তো এএফএফ কিন্তু পুরো জিনিসটাই কিন্তু নাকচ করে দিয়েছে, বলছে না এমন কোনো জিনিসই নাকি ঘটেনি। বাট এই খবরটা টেলিগ্রাফ প্রকাশ করছে যে কিছু খেলোয়াড় মেলও করেছে এই বিষয়। তো আগামীকাল ম্যাচ রয়েছে, মানে 4 জুন কিন্তু ম্যাচ রয়েছে, ইন্ডিয়া আর থাইল্যান্ডের ম্যাচ, তারপর আছে হংকংয়ের সঙ্গে ম্যাচ। তার আগে এই জিনিসগুলো ঘটে যাচ্ছে, সেটা কিন্তু খুব একটা ভালো বিজ্ঞাপন নয় ভারতীয় ফুটবলের জন্য। তো মিস্টার কল্যাণ চৌবে দারুণভাবে কিন্তু ভারতীয় ফুটবলটাকে চালাচ্ছে। তো যাই হোক, এবার আমি তোমাদের আপডেটটি দেবো যে ইন্ডিয়া আর থাইল্যান্ডের ম্যাচ 4 তারিখে যে কটার সময় কোন চ্যানেলে তোমরা খেলাটি দেখতে পারবে। তো ভারতীয় সময় সন্ধ্যে 6টা থেকে তোমরা এই খেলাটি লাইভ দেখতে পারবে, আর ফ্যান কোড অ্যাপসে দেখতে পারবে। টিভিতে কোথায় দেখানো হবে সেই বিষয়ে কিন্তু অফিসিয়ালি কোনো রিপোর্ট এখন অবধি আসেনি। আর এই 4 জুনে থাইল্যান্ডের ম্যাচ, তারপর হংকং ম্যাচ আছে 10 জুন। এছাড়া বাংলাদেশের সঙ্গে যে ম্যাচটি রয়েছে, যে এফসি যে এশিয়ান কাপ কোয়ালিফায়ারে, সেই 3টে ম্যাচ, টোটাল এই 3টে ম্যাচ কিন্তু ফ্যান কোড অ্যাপসে তোমরা দেখতে পারবে। এর সত্ত্বেও কিন্তু ফ্যান কোড অ্যাপস কিনে নিয়েছে। তো টিভিতে কোথায় দেখানো হবে তা এখন অবধি কিছু জানানো হয়নি। তো এরপরের যে আপডেটটি দেবো, আর লাস্ট যে আপডেটটি দেবো, সেটা হচ্ছে ব্রাইট এনোবাকারকে নিয়ে। যে ব্রাইট এনোবাকারে ইস্ট বেঙ্গলে একটা মরশুম খেলে কিন্তু মন জয় করে নিয়েছিল ইস্ট বেঙ্গলের সাপোর্টারদের। আর তার যা আপডেট বেরিয়ে আসছে, তিনি আবার কলকাতায় আসতে চলেছেন, আর কলকাতায় কিন্তু তিনি ইস্ট বেঙ্গলে খেলবেন না,
তিনি খেলতে চলেছেন ডায়মন্ড হারবার এফসিতে। ডায়মন্ড হারবার এফসি এই আগামী মরশুমে কিন্তু আই লিগ খেলবে। আর ডায়মন্ড হারবার এফসি প্রথমে সোনি নর্দির সঙ্গে যোগাযোগ করেছিল, বাট সোনি নর্দি কিন্তু খেলতে রাজি হননি। আর যেহেতু সোনি রাজি হয়নি, তাই এই ব্রাইট এনোবাকারের সঙ্গে কথাবার্তা চালায়। আর কিবু ভিকুনা কোচ এই ডায়মন্ড হারবার এফসি, তিনিও কিন্তু পছন্দ করছেন এই ব্রাইটকে। তো আপাতত ডিল পায় একদম 100% দিকেই যাচ্ছে। তো সব কিছু যদি ঠিকঠাক চলে, তাহলে ব্রাইটকে কিন্তু ডায়মন্ড হারবার এফসির হয়ে আমরা আবারও আই লিগে খেলতে দেখতে পারবো, এবার কিন্তু আইএসএল এর নয়। তো আজকের মতো খেলার খবর এতটুকুই। ভালো দেখো, সুস্থ দেখো, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে নতুন কিছু খেলার আপডেট নিয়ে।